এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তোমরা অনেকেই আমার শাশুড়ি মাকে দেখতে চেয়েছিলে। যদি আমি মায়ের পর কাউকে মা বলে ডেকে থাকি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মাকে। এই মানুষটা এখনও অবধি কিন্তু মেয়ে আর বৌমার মধ্যে কখনো কোনো পার্থক্য করেনি। উল্টে কিন্তু আমাকে মেয়ের মতনই ভালোবাসে। কোনোদিনও যে মেয়ে কোনটা বৌমা কোনটা আমি কিন্তু আজ পর্যন্ত বুঝিনি। আমার ভুল থাকলে আমাকেও বলে, দিদির ভুল থাকলে দিদিকেও বলে, কিন্তু কোনোদিনও কিন্তু সে কোনো রকম কোনো পার্থক্য আজ পর্যন্ত করেনি। ছোটোবেলায় মা বলতো, ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। তুমি যতটুকু দেবে ওপার থেকে কিন্তু ঠিক ততটাই তোমার কাছে ফেরত আসবে। এইটুকুনি বলতে পারি, ১৯ বছর অবধি আমি আমার মাকে পেয়েছি। আর যেইটুকুনি শিক্ষা মা বাবা আমাকে দিয়েছে, আশা করছি খুব ভালোই শিক্ষা দিয়েছে। আর আমিও কিন্তু আমার শ্বশুরবাড়িটাকে আমি আমার বাড়িই করে নিয়েছি। তোমরা তো সবাই জানো যে আমি বাপের বাড়ি এখনও পর্যন্ত কখনো যাইনি, ১ ঘন্টাও গিয়ে থাকিনি। শ্বশুরবাড়িটাকেই মনে করি আমার বাপের বাড়ি। কারণ কারণ এই বাড়ি ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। বিশ্বাস করবে না, আমার কোথাও গিয়ে মন লাগে না। ঠিকমতো আমি খেতে পারি না, শুতে পারি না। খালি আমার এই বাড়ির কথা মনে পড়ে, যে ওখানে কি হলো না হলো, যাই কতক্ষণে এই বাড়িতে আমি আসবো, এইসবই আমার মনে পড়ে। বাপের বাড়ির টেনশনও করি না, আর আমি কখনো মাথায়ও আসে না যে বাপের বাড়ি যাব, গিয়ে আধা ঘন্টা ১ ঘন্টা থাকবো। হ্যাঁ, মা থাকলে সেটা কিন্তু আলাদা ব্যাপার, বাট মা নেই বলে ওই জায়গাটা পুরো আমি ত্যাগ করে দিয়েছি। যাই হোক, আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন, আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল মাটন। তোমাদেরকে তো বলেছি এর আগে, ওনার মতন মাটন কেউ রান্না করতে পারবো না, এমনকি আমিও রান্না করতে পারিও না। চেষ্টা করলেও ওনার মতন স্বাদ কিন্তু আসে না। এরকম হয় না, এক একটা মানুষের কিন্তু হাতের স্পেশালিটি হয়, বাট আমার শাশুড়ি মার হাতের চচ্চড়ি, ডাল, তারপরে এই মাটন দারুণ হয় খেতে। যদি তোমাদের খাওয়াতে পারতাম কখনো, তাহলে তোমরাও বলতে। অনেক দিন পর আবার শাশুড়ি বৌমা রান্নাঘরে একসাথে ঢুকেছে, তো আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম টুকটাক। আর মা তো রান্না বসিয়েছিল, যেহেতু আজকে আমাদের বাড়ি সকালবেলা হয়েছিল ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি। শাশুড়ি বৌমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।